মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। আমি যখন এই কথাটি বলছি নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আমার মুখে কিছুটা স্মাইল ছিল। আপনার প্রশ্ন থাকতে পারে যে বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেতা জনপ্রিয় চিত্রনায়কের মৃত্যুর সংবাদ আপনাকে দিচ্ছি, সেখানে আমার মুখে কেন হাসি, তাই না? যারা বাংলা চলচ্চিত্র প্রেমী আছেন, যারা রুবেল ভাইয়ের মতন একজন গুণী শিল্পীকে ভালোবাসেন, তারা আমার উপর ক্ষেপে যাওয়াটাই স্বাভাবিক। যেখানে আমি একটা মৃত্যুর সংবাদ দিচ্ছি সেখানে আমার মন একদমই গম্ভীর থাকার কথা, মন খারাপ থাকার কথা। সেখানে আমি হাসি দিয়ে আপনাদেরকে এই জনপ্রিয় চিত্রনায়কের মৃত্যুর সংবাদ বলছি। বিশ্বাস করেন, এই হাসিটা কিন্তু যারা আমার এই কন্টেন্টটি দেখছেন কিংবা ভিডিওটি দেখছেন তাদের জন্য হাসছি না, আমি হাসছি তাদের জন্য যারা এমন একজন জনপ্রিয় চিত্রনায়ককে, এই জনপ্রিয় চিত্রনায়ককে মেরে ফেলেছে, মিথ্যা সংবাদের মাধ্যমে চলচ্চিত্র প্রেমীদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলেছে। আপনারা নিশ্চয় দেখেছেন গত 14ই এপ্রিল ছিল পয়লা বৈশাখ 1432। বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই, তিনি কিন্তু বর্তমান বাংলাদেশ শিল্পী সমিতির একজন সহসভাপতি এবং বাংলা চলচ্চিত্রের আরেকজন জনপ্রিয় চিত্রনায়ক মিশা সওদাগর, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি, তিনি বর্তমানে আমেরিকা থাকার কারণে সভাপতির দায়িত্ব পালন করছেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই। গত 14ই এপ্রিল পয়লা বৈশাখে কিন্তু আমরা রুবেল ভাইকে বিএফডিসিতে চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী সমিতি, অন্যান্য সংগঠনের সবাইকে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করতে দেখেছি। তাহলে কি আপনি বলবেন যে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই মৃত্যুবরণ করেছেন, তিনি মারা গেছেন? কোথা থেকে কারা এই সংবাদটি পেয়েছেন? কারা এই মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের এইরকম একজন লড়াকু অভিনেতা, শক্তিমান অভিনেতা, শক্তিমান চিত্রনায়ককে মেরে ফেলেছেন? তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আমি বিশেষ করে যারা চলচ্চিত্র প্রেমীরা আছেন, অনেকেই কিন্তু আমাকে নক করেছেন, অনেকে আমাকে কমেন্ট করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়েছেন, অনেকে কষ্ট পেয়েছেন। আসলে কি মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই? আমি শুধু একটি কথা বলতে চাই, যারা এই ধরনের তথ্য প্রচার করেন তাদের টাইমলাইনে, তাদের ভিডিও ক্যাপশনে যে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটি কবে নাগাদ তারা প্রকাশ করেছে। হ্যাঁ, মারা গেছেন রুবেল নামের একজন শক্তিমান অভিনেতা, যিনি ছোট পর্দার, তার নাম হচ্ছে আহমেদ রুবেল। রুবেল ভাই মারা গেছেন প্রায় বছর খানেকের মতন হয়ে যায়, কিন্তু বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ধিক্কার জানাই তাদেরকে যারা কিছু পয়সা ইনকাম করার জন্য, কিছু ডলার ইনকাম করার জন্য বাংলা চলচ্চিত্রের এমন একজন জনপ্রিয় চিত্রনায়ককে সুস্থ অবস্থায় মেরে ফেলছেন। একটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, একটি কথা আমি শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যারা অনেক সময় দেখেছি শাকিব খানকে মেরে ফেলেছেন, আলমগীর সাহেবকে মেরে ফেলেছেন, রাজ্জাক সাহেব যখন জীবিত ছিল তাকে মেরে ফেলেছেন, কবরী ম্যাডাম যখন জীবিত ছিল তাকে মেরে ফেলেছেন, এটিএম শামসুজ্জামান সাহেব যখন জীবিত ছিল তাকেও আপনারা মেরে ফেলেছেন। এই ধরনের ব্যবসা করে, এই ধরনের কন্টেন্ট তৈরি করে আপনারা যে অর্থ উপার্জন করছেন, সেটিকে আপনার মনে হয় সৎভাবে আপনি উপার্জন করছেন? এই কন্টেন্টগুলো বানিয়ে যখন আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, এই কন্টেন্টগুলো বানিয়ে যখন আপনি লাখ লাখ ভিউ কামাচ্ছেন, কিন্তু এই অর্থ দিয়ে, এই রেভিনিউ দিয়ে কিন্তু আপনি আপনার পরিবারকে চালাচ্ছেন, আপনি আপনার খোরাক চালাচ্ছেন, আপনি আপনার পরিবারের পিছনে, সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে কিংবা পরিবারের মা বাবার পিছনে খরচ করছেন। এটি কি আপনার মনে হয় হালাল ভাবে একটি কন্টেন্ট
আপনারা তৈরি করছেন। একজন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাইকে নিয়ে যখন এই ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে, তখন চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ কিন্তু বিভ্রান্তকর অবস্থায় পড়ছেন। অনেকেই কিন্তু চলচ্চিত্রে যারা অনেকদিন ধরে গ্যাপ রয়েছেন, তার সহকর্মীরা রয়েছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট ক্যামেরার পিছনের মানুষ রয়েছেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট যখন অন্যান্য পর্যায়ের মানুষ রয়েছেন, প্রত্যেকটি মানুষকে কিন্তু আপনারা বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলছেন। আরে ভাই, এইসব কন্টেন্ট না বানিয়ে যারা জীবিত আছে, যারা ভালো কাজ করছেন, বাংলা চলচ্চিত্রের অনেক সংবাদ প্রচার করে আপনারা কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। কিন্তু মিথ্যা এই বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে একজন জনপ্রিয় মানুষকে কিন্তু আপনারা অসম্মান করছেন। আমার মনে হয় যারা এই যে অসম্মান করে কন্টেন্ট তৈরি করছেন, আপনাদের কন্টেন্টগুলো দেখছে, আপনাদের এই ভিডিওতে, আপনাদের এই ভিডিওগুলোতে ক্লিক করছে, একটি পর্যায়ে যখন তারা দেখছে যে এই যে সংবাদগুলো আপনারা তৈরি করছেন, একজন জ্যান্ত মানুষকে, একজন সুস্থ মানুষকে আপনারা মেরে ফেলছেন, তখন কিন্তু নিশ্চয়ই যারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন। পরবর্তীতে আপনি যখন সেই ভাগ আসে গলা যে গল্পটি রয়েছে, সেরকম ভাবে যখন একটি সময় সত্য সংবাদ প্রকাশ করবে, তখন কিন্তু আপনার সেই ভিডিওটির প্রতি কারো আস্থা থাকবে না। সো আমি শ্রদ্ধার সাথে একটি কথা বলতে চাই, যারা এই ধরনের মিথ্যা কন্টেন্ট তৈরি করছেন, যারা এমনকি শাকিব খানকেও মেরে ফেলছেন, যারা জীবিত আছে তাদেরকে এক এক সময় মেরে ফেলছেন, এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ এখন কিন্তু মানুষ আগের মতন টেলিভিশন দেখে না, আগের মতন টেলিভিশন চ্যানেলের সংবাদ দেখে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। আপনারা আমার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা বিভিন্ন ধরনের তথ্য প্রচার করে থাকে, তথ্য দ্বারা তারা সংবাদ প্রচার করে থাকে, সেটির উপর আস্থা রেখে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে থাকে। সো আমরা কেন এই ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছি, মিথ্যা তথ্যমূলক এই বিভ্রান্তিমূলক মানুষকে মেরে ফেলার সংবাদ প্রচার করছি? সো আমি অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি জিনিস অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে যারা সম্মানিত মানুষ আছেন, যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, যারা দেশের সম্পদ, তাদেরকে নিয়ে দয়া করে আপনারা মিথ্যা বিভ্রান্তিমূলক কোনো কন্টেন্ট তৈরি করবেন না। এতে করে তারা যেমনটা কষ্ট পায়, তাদের পরিবারের মানুষ কষ্ট পায়, সারা দেশের ভক্তরা কষ্ট পায়। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আমাদের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল ভাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাই রুবেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন রুবেল ভাইকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন এবং ন্যাক আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।